আজ আবার চলে এসেছি বাগানে। আর আজকে নেব বেশ কিছু সবজি। প্রতিদিনই তো সকালবেলা সবজি নিতে বাগানে আসি। তো দেখো আজকে কিন্তু এই যে কয়েকটা বরবটি নিয়েছি, বেগুনও নিচ্ছি। এই বেগুন গাছের বেগুনগুলো কিন্তু নতুন ভ্যারাইটি, সবে আর কি ধরতে শুরু করেছে, এখন একটাও তোলা হয়নি। তো দেখো কচি কচি গোল গোল বেগুন, এগুলো কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এগুলো কিন্তু মানে একদম অর্গানিকভাবে বানাচ্ছি। তার সঙ্গে দেখো নতুন করে আবার ঢ্যাঁড়সের বীজ লাগিয়েছি বিনসের বীজ, সেগুলোও কিন্তু টুকটুক করে একটু একটু করে মাথা চারা দিয়ে উঠছে আকাশের পানে। এদিকে এই যে বেগুন গাছগুলোর থেকে ছোটো ছোটো বেগুনগুলো নেব, এগুলো সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার কুমড়ো গাছগুলো কিন্তু ধীরে ধীরে সমস্ত গাছগুলোকে একদম মানে কি বলবো দখল করে নিচ্ছিল, সেগুলোকে একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি। আর প্রতিনিয়তই তো কুমড়ো শাক খাচ্ছি, তারপরেও কিন্তু বাগানের থেকে কুমড়োর ডগা কমছে তো নাই, বরং দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে। এদিকে একটা কুমড়ো হচ্ছিল, সেই কুমড়োটাকে কিন্তু পোকা কিন্তু নষ্ট করে দিয়েছে। এই দেখো নতুন নতুন করে একটা একটা থোকাতে থোকা থোকা ধরে কিন্তু বেগুন ফুল মানে ফলছে এক একটা গাছে। যে পরিমাণে সবজি পাচ্ছি সবই কিন্তু আমার খেয়েও কিন্তু আমি ফুরাতে পারছি না। যাই হোক, ঠাকুরের কৃপা। এদিকে দেখো পেঁয়াজের দুটো চারটে আবার কিন্তু পেঁয়াজ, এই যে বৃষ্টি হয়েছে মাটি ধুয়ে গেছে, সেগুলো উঠে এসছে। এই যে একদম অর্গানিকভাবে তৈরি করা নিজের হাতে বানানো জিনিসের এটার কিন্তু একটা অন্যরকম মানে মজা খেয়ে, একটা তৃপ্তিও খেয়ে। এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি পেঁয়াজের আর কি শিকড় বা খোসা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু মাটির মধ্যে ঢুকে আছে। আর দেখো আমি কিন্তু আঙুল দিয়ে খুঁড়ে বের করে নিলাম। তো এই যে ছোটো ছোটো চারাগুলো থেকে কিন্তু বৃষ্টি পেলে এরাও কিন্তু লাফিয়ে উঠবে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু সবজি দিতে পারবে, শুরু করবে। আমার বাগানে কিন্তু সারা বছরই কিছু না কিছু সবজি হতেই থাকে। বীজ বপন করতে থাকি, আবার নতুন করে সবজি পেতে থাকি, আবার নতুন করে চারা তৈরি করতে থাকি, এই করতেই থাকি। আর সেই জন্যেই বাগান থেকে কিন্তু কখনোই আমার সবজি